আমি থানায় গিয়ে কথা বলবো। আমি কারণ না, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। জানা যায় ঘটনার মূল ভুক্তভোগী নূরে আলম নামে এক ব্যক্তি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিধি। তিনি জানান প্রাইভেট কারে করে বোনের বাড়ি যাচ্ছিলেন। সামনে এক লরি থাকায় তিনি ওভারটেক করতে পারছিলেন না। পেছনে থাকা দুইজন বাইক যোগে একই পথে যাচ্ছিলেন। হঠাৎ লরির কারণে নূরে আলম গাড়ি ব্রেক করে। পেছনে থাকা বাইকাররাও ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে যান। এরপরই ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এসে নূরে আলমের গাড়ির চাবি নিয়ে নেওয়া ও ভাঙচুরের চেষ্টা করেন। পরে পুলিশ আসলে ওই ঘটনা ঘটে। ছেলেটা আমার কাছ থেকে চাবি চায়। আমি বললাম যে আমি গাড়ির সাথে তোমাকে দেবো কেন, আমি দিব প্রশাসনকে, বা আমি প্রশাসনের সাথে কথা বল, প্রশাসন দেবে। এরপর যে আমি দিতে চাই না, ও গায়ে হাত আপনার অ্যাটাক করে, যে আমার ছোট ভাই ওগুলারে অ্যাটাক করে ওরা। তো যে পুলিশ আসে, আসলে এই থেকে আর কি পুলিশের সাথে খারাপ ব্যবহারটা করে আর কি। পুলিশের সাথে এমন দাম্ভিকতার সাথে ক্ষমতার দাপট দেখানো ইউনিয়ন ছাত্রদলের সভাপতির নাম শাওন কাবীর রেজা। তিনি কুমিল্লা ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাস বলেন, নূরে আলম নামে যে ব্যক্তির সঙ্গে সমস্যা হয়েছে তার কোনো দোষ ছিল না। এ সময় শাওন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনের শ্যালক হিসেবে নিজেকে পরিচয় দেন। জিজ্ঞাসা করলাম যে নাকি ছাত্র দলের সভাপতি, তাকে ফোন করে নিয়ে আসলাম, নিয়ে আসে জিজ্ঞাসা করলাম এই বিষয়। পরে আমি করছি বললে সমস্যা এই ক্ষেত্রে এখানে আমি ওসিদাকে যখন বলছি, আপনার দেখছেন সবকম ওসিদাকে যখন ফোন দিচ্ছি, হ্যাঁ আমি ওসিদা আপনারা বলতে কথা আমি যাবো না, ওসি সব আসবে। এদিকে গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া ও হামলা চেষ্টার পাশাপাশি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় 11 মার্চ রাতেই শাওন কাবীর রেজাকে আটক করেছে পুলিশ। তাকে ফরিদগঞ্জ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবীর রেজার এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এরপরেই অনেকে ছাত্রদলের সমালোচনা শুরু করেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর বলেন, শাওনের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। নাইমুল হাসিব, কালবেলা। সংগ্রাম সংগ্রাম নাকি রাজপথ 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 নাকি জনতা 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 নাকি জনতা 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 চলছে লড়াই চলবে চলবে লড়াই চলবে।